আজকের আমি রান্নার ভিডিও শেয়ার করছি না। আমাদের রান্নার ঘরে প্রয়োজনীয়গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিনিগারের সম্পর্কে আলোচনা করব। সেটি হলো ভিনিগার বা সিরকা, অনেকে ভিনিগার বলে পরিচিত। নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবারে আমি চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি নিয়েছি 500 ঠান্ডা জল নিয়েছি। ভিনিগার বানানোর জন্য ঠান্ডা জল ব্যবহার করতে হবে। একটা মিক্সি বল নিয়েছি, 1.5 টেবিল আমি নিয়েছি। সাইট্রিক অ্যাসিড নিয়েছি, তার সঙ্গে 1/2 টেবিল আমি সাধারণ নুন নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। জলের মধ্যে যতক্ষণ না মিশ্রণটা হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, একই নামে পরিচিত অনেকে আছেন। ভিনিগার বা সিরকা কী এবং কী কী কাজে ব্যবহার করা হয়, যারা সিরকা জানে না জেনে নিন, বা যারা জানেন আশা করছি ভিডিওটি দেখে জেনে নিতে পারেন। আপনারা দেখেছেন রাঁধুনি ভিনিগার বা হোয়াইট ভিনিগার। আমি বানাচ্ছি হোয়াইট ভিনিগার। ভিনিগার 2 ধরনের ভিনিগার হয়, সাধারণত সাদা রঙের ভিনিগার এবং অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা দেখতে পাচ্ছেন সাদা ভিনিগার তৈরি করছি। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত জলের মধ্যে মিশ্রণটা না হচ্ছে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে তোমরা তৈরি করে নিবে, ভীষণ ভালো হবে ভিনিগারটি। যদি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চাও শেয়ার করতে ভুলবেন না। এইভাবে মিশ্রণটা করে দিলাম। জলের মধ্যে মিশ্রণটা হয়ে গেছে, আমার ভিনিগারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জলে বোতলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নাড়াচাড়া করে নেব বোতলটাকে। মিশ্রণ করে নিচ্ছি এইভাবে। এই ভিনিগারটি সালাদ, স্যুপ, কাবাব, মাংস এবং চাটনি ব্যবহার করতে পারেন এবং অনেক দিন সংগ্রহ করে রাখতে পারেন। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা লাইকে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।